ওগো পয়গম্বর আল্লাযী আকরামাকা, যে রব আপনাকে এত সম্মান আর মর্যাদা দান করেছেন গো রাসূল, আল্লাযী আকরামাকা ওয়া আনজালা আলাইকাল কিতাব, যে রব আপনার উপর মহাগ্রন্থ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম নাযিল করেছেন আল্লাহর রাসূল, লাইন শি'তা লাআতাইতুকা বিরাসি, ওগো আল্লাহর হাবিব আপনি যদি এই মুহূর্তে আমি আব্দুল্লাহকে নির্দেশ দেন, আল্লাহর কসম আমি এই মুহূর্তে আমার বাবার মাথা থেকে কল্লাটা আলাদা করে আপনি নবীর পায়ের সামনে এনে ফেলব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব আপনি দুনিয়াবাসীকে জানায়া দেন, আপনার উম্মতদেরকে জানায়া দেন, যদি আপনার উম্মতেরা আমি রবকে ভালোবাসার দাবি করে থাকি, আর যদি তাদের এই দাবিটা সত্য ও নিখুঁত হয়, তাহলে যেন তারা আপনি নবীর অনুসরণ ও অনুকরণ করে। আল্লাহ পাককে ভালোবাসতে হইলে রাসূলের অনুসরণ অনুকরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দিদা বান্দা হওয়ার জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ অনুকরণ করার নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি আমার হাবিবকে কেউ ভালোবাসে তাহলে কেমন যেন আমি রবকে ভালোবাসার শামিল হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সালাসুম মান কুন্না ওয়াজাদা ফীহি হালাওয়াতাল ঈমান। কোন মুমিনের মধ্যে, কোন মানুষের মধ্যে যদি তিনটা গুণ বিদ্যমান থাকে, তাহলে ওই ব্যক্তি প্রকৃত ঈমানের স্বাদটা কি করতে পারবে, অনুধাবন করতে পারবে। সেই তিনটা গুণ কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত মাখলুকাত আছে, সব কিছুর চাইতে আমি আপনার রবকে এবং রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। দুই নম্বর হলো ওয়াইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো মানুষকে যদি ভালোবাসতে চাও, তাহলে সেই ভালোবাসা প্রকৃত ভালোবাসা হবে। অর্থাৎ কোনো মানুষকে যদি ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, তাহলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যেই ভালোবাসতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 3 নম্বর কথাটা হলো, 3 নম্বর বৈশিষ্ট্য হলো وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار। কোন ব্যক্তি মুমিন হওয়ার পর, ঈমান আনার পর কুফরির মধ্যে ফিরে যাওয়াটাকে এমন অপছন্দনীয় মনে করবে, যেমনটা সে জাহান্নামে তাকে নিক্ষেপ করলে যেমনটা সে অপছন্দনীয় মনে করবে, ঘৃণা করবে, পছন্দ করবে না, ঠিক তেমনি একজন মানুষ এতটাই অপছন্দনীয় মনে করবে ঈমান আনার পর কুফরিতে ফিরে যাওয়া।
ঈমান আনার পর কুফরিতে ফিরে যাওয়ার মধ্যে তেমনই অপছন্দনীয় মনে করবে, যেমনটা অপছন্দনীয় মনে করবে যদি আপনাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, তাহলে সেটাকে জীবন অপছন্দনীয় মনে করবে। মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে হবে, রাসূলকেও ভালোবাসতে হবে। আমরা হাদিস পাকের মধ্যে যে তিনটা অংশ পাইলাম, এর মধ্যে এক নম্বর অংশ হচ্ছে আইয়াকুনাল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এই প্রথম অংশটাই আমাদের আজকের আলোচ্যের মূল বিষয়বস্তু, অর্থাৎ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে জানেননি? সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে ভালোবাসতেন, মহব্বত করতেন, আমাদেরকেও সেই ভালোবাসার অনুসরণ করিয়া আমাদেরকেও সেই পদ্ধতি অনুযায়ী ভালোবাসতে হবে। আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাশাপাশি হাঁটতেছিলাম, যেভাবে আমরা সন্তানদেরকে নিয়ে রাস্তাঘাটে হাঁটাচলা করি সেইভাবে। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর রাসূল, আমি আপনাকে জানতে চাই, আপনার নিকট জানতে চাই, আমি ওমরের পূর্ণাঙ্গ মুমিন হইতে পেরেছি কিনা, আমি ওমর পূর্ণাঙ্গ মুমিন কিনা আপনার কাছে জানতে চাই। ওগো হাবিব ও আল্লাহর রাসূল, আমার মধ্যে তো আপনার ভালোবাসা প্রবল, আপনাকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসি গো রাসূল, আপনাকে আমার সন্তানের চাইতে, আমার পিতামাতার চাইতে, আমার আত্মীয় স্বজনের চাইতে, সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। তবে ওগো হাবিব আল্লাহর রাসূল, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন শুনুন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তুমি পূর্ণাঙ্গ মুমিন হইতে পারো নাই, কেননা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত ওমর কিছুক্ষণ চিন্তা ভাবনা করে দেখলেন, হায় হায়, এই মুহূর্তে যদি কুফারে কাফেররা, কুরাইশরা, কাফেররা যদি রাসূলের উপর আক্রমণ করে বসে, ইহুদিরা যদি রাসূলের উপর আক্রমণ করে বসে, আমি ওমর কখনোই সহ্য করতে পারবো না। আমি ওমর জীবনের সব কিছু দিয়ে হলেও আমি রাসূলকে নিরাপদ মুক্ত রাখার চেষ্টা করব, আমি রাসূলকে হেফাজত করার চেষ্টা করব, রাসূলের উপর আক্রমণ হওয়াটাকে প্রতিরোধ করার চেষ্টা করব। তাহলে আমি ওমর কিভাবে নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসলাম না? জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় টাঙ্গাইলবাসী, ও টাঙ্গাইলের মুসলমান, শোনো, এরপর হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলতেছেন, আল্লাহর রাসূল, আমি ভেবে দেখলাম শুধু আমি ওমর আমার সন্তানাদি, পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পৃথিবীর সমস্ত কিছুর চাইতে নয়, বরং আমি ওমরের জীবনের চাইতেও আপনি নবীকে বেশি ভালোবাসি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর, এখন তুমি পূর্ণাঙ্গ মুমিন হয়েছো, মুসলমান হয়েছো। ও টাঙ্গাইলের মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, পূর্ণাঙ্গ মুমিন হইতে চাইলে রাসূলকে কি পরিমাণ ভালোবাসতে হবে? জোরে বলেন, কি পরিমাণ?
পৃথিবীর সব কিছুর চাইতে নিজের জীবনের চাইতেও রাসূলকে বেশি ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? আপনাদের নিকট দুইটা হাদিস বর্ণনা করব, দুইটা ঘটনা বর্ণনা করব, বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হইয়া যাইবে। আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলের একজন সাহাবী ছিল, নাম ছিল তার আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ কে ছিল জানেন? হায় হায়, এই আব্দুল্লাহ ছিল মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের সন্তান। ছেলে আব্দুল্লাহ হচ্ছে সাহাবী, বাবা আব্দুল্লাহ হচ্ছে মুনাফিকের সরদার। বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাস্তার পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। এমত অবস্থায় ওয়াহুয়া ফি জিল্লিন, আব্দুল্লাহ ইবনে উবাই একটা গাছের নিচে কি করতেছিলেন? বিশ্রাম গ্রহণ করতেছিলেন। আল্লাহর রাসূল সামনে দিয়ে যখন হেঁটে গেলেন, সামান্য কিঞ্চিত ধুলাবালি রাসূলের পা থেকে বা শরীর থেকে চলে গেল। কার গায়ে? জোরে বলেন কার গায়ে? মুনাফিকের সরদার আব্দুল্লাহর গায়ে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ কটাক্ষ করে হাবিবকে, আল্লাহর রাসূলকে কটাক্ষ করে বলে, ইবনে আবি কাবাশা, ছি, ছোট লোক মুহাম্মাদের পায়ের ধুলা আমাদের শরীরে, ছি। যখন মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলকে নিয়ে কটাক্ষ করলেন, এমন ভাষায় কথা বললেন, রাসূলকে কষ্ট দিলেন, ঠিক সেই মুহূর্তে ওই সাহাবীওয়ালা জামাতের মধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ওগো পয়গম্বর, আল্লাযী আকরামাকা, যে রব আপনাকে এত সম্মান আর মর্যাদা দান করেছেন গো রাসূল, আল্লাযী আকরামাকা ওয়া আনজালা আলাইকাল কিতাব, যে রব আপনার উপর মহাগ্রন্থ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম নাযিল করেছেন আল্লাহর রাসূল, লাইন শিকতা লাতাইতুকা বিরাসি, ওগো আল্লাহর হাবিব, আপনি যদি এই মুহূর্তে আমি আব্দুল্লাহকে নির্দেশ দেন, আল্লাহর কসম আমি এই মুহূর্তে আমার বাবার মাথা থেকে কল্লাটা আলাদা করে আপনি নবীর পায়ের সামনে এনে ফেলব। কি পরিমাণ প্রেম আর মোহাব্বত ছিল! পিতার চাইতে রাসূলের মোহাব্বত আর ভালোবাসার পরিমাণটা কত বেশি ছিল দেখেন। পিতার কল্লাটা আলাদা করতেও দ্বিধাবোধ করেন নাই রাসূলের ভালোবাসার সামনে। এজন্যই আল্লাহর রাসূলের পিচ্ছি পিচ্ছি সাহাবায়ে কেরামরাও রাসূলকে অনেক বেশি ভালোবাসতেন, মোহাব্বত করতেন। আল্লাহর রাসূলের একজন পিচ্ছি সাহাবী ছিল, নাম ছিল তার তালহা। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে অনেক বেশি ভালোবাসতেন। মাজমাউজ জাওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদের একটি হাদিসের বর্ণনাকারী সাহাবী হলেন হযরতে হুসাইন ইবনে ওয়াহব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি প্রেম দেখেন। হুসাইন ইবনে ওয়াহব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুফারে কুরাইশদের দ্বারা নির্মম নির্যাতিত হয়ে জুলুম নিপীড়নের শিকার হইয়া আল্লাহর রাসূল মদিনায় হিজরত করবেন। মদিনার নারী পুরুষ নির্বিশেষে মদিনার মূল গেটে দাঁড়িয়ে থাকতেন একমাত্র মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে অভ্যর্থনা জানানোর জন্য।
রসুল আসবেন, রসুলকে দেখবেন, রসুলকে দেখার মাধ্যমে নিজেদেরকে ধন্য করে ফেলবেন। মদিনার সাহাবীরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়েও আসতেন। একদিন, 2 দিন, 3 দিন চলে যায়। ছোট ছোট বাচ্চারা বললেন, কই আব্বু? তিনি বলে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মদিনায় আসবেন, এখনো তো মায়ার নবী আসলেন না। বাবারা তাদের সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার লক্ষ্যে বলে, ও আমার ছেলে শোনো, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যেহেতু কথা দিয়েছেন আসবেন, তাহলে অবশ্যই আসবেন। এদিকে খেজুর গাছের চাউনির ফাঁক দিয়ে মদিনার নারীরা উকি মেরে তাকিয়ে থাকতো রসুলকে এক নজর দেখার জন্য। রসুলের প্রতি কি ভালোবাসা আর প্রেম, শুধু পুরুষদের মধ্যে নয়, নারীদের মধ্যেও প্রেম আর ভালোবাসা ছিল। একদিন তো রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র মদিনার মূল গেটের মধ্যে ঢুকে গেছেন, হযরতে তালহা ও ওর বাবার সাথে পাশাপাশি দাঁড়িয়েছিল, হাত ধরে দাঁড়িয়েছিল। হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা মাত্রই রাসূলকে তার বাবার কাছ থেকে হাতটা ছুড়ে দিয়ে, হাতটা ছেড়ে এক দৌড় দিয়ে রাসূলের কাছে চলে গেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে কি বললেন শুনুন, আশ্চর্য হয়ে যাবেন। হযরতে তালহা আল্লাহর রাসূলের সামনে গিয়ে বলেন, আল্লাহর রাসূল, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি গো রাসূল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন, তাজ্জুব হয়ে গেলেন, হাই হাই কি বলে, পিচ্চি বাচ্চা কি বলে রে? ও বলে, কে আমাকে এত বেশি ভালোবাসে যে ওর জীবনের চাইতেও বেশি ভালোবাসে। হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কি পরিমাণ ভালোবাসো, তার প্রমাণ কি? হযরতে তালহা বললেন, কি শোনেন। হযরতে তালহা বললেন, আল্লাহর রাসূল, আপনি এই মুহূর্তে যে নির্দেশটা আমাকে দিবেন, আমি সেই নির্দেশটা পরিপূর্ণরূপে পালন করব, একটু ব্যত্যয় ঘটাবো না, এর বিপরীত করব না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার কথা শুনে হাসি রসিকতার সাথে তালহাকে বললেন, ও তালহা, তুমি যদি আমাকে সত্যিকার অর্থেই তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো, তাহলে তালহা ইযহাব ফাকতুল আবাকা ইয়া তালহা, তাহলে তালহা যাও তোমার বাবার মাথা থেকে কল্লাটা আলাদা করে নিয়ে আসো। হযরত রাসূল যখন তালহাকে এই নির্দেশ দিলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সেকেন্ডও, এক মুহূর্ত দেরি করলেন না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবার থেকে এক দৌড় দিয়েছেন তার বাবার কল্লাটা আলাদা করার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কর্মকাণ্ড দেখে রাসূল পিছন দিয়ে ডাক দিয়ে বলেন, তালহা রে, থেমে যাও, আমাকে রব্বুল আলামিন জমিনের মধ্যে সন্তান এবং পিতার মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য প্রেরণ করা হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে এই জন্য প্রেরণ করেন নাই যে আমি সন্তান এবং পিতার মাঝে বিচ্ছেদ ঘটাবো, মারামারি হানাহানির সম্পর্ক তৈরি করব, বরং আমি রাসূলকে জমিনের মধ্যে পুরা কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন,
آخر آمد بود فخر الأولين شد وجودش رحمة للعالمين مسجد او شد ہمارو زمین রসুলের প্রতি কি প্রেম আর ভালোবাসা ছিল হযরত তালহার। শুধু যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুই রাসূলকে ভালোবেসেছেন এমনটা নয়, রাসূল নিজেও তালহাকে অনেক বেশি ভালোবেসেছেন। কেমন ভালোবেসেন শোনেন, কি পরিমাণ তালহাকে রাসূল ভালোবেসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে চলে যাওয়ার পর কিছুদিন পর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর রাসূলের দরবারে আসার মতো তার অবস্থা আর ছিল না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সংবাদ আসলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তালহা এর ইয়াদাতুল মারিজ করার জন্য চলে গেলেন তালহা এর বাড়িতে। তালহা এর বাড়িতে গিয়ে দেখেন তালহার অবস্থা বেশি ভালো না। তালহা অল্প সময়ের মধ্যে বা কিছুদিনের মধ্যেই দুনিয়ার জমিন থেকে চলে যাবেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতামাতাকে ডাক দিয়ে বলতেছেন, ও তালহার পিতামাতা শোনো, আমার তালহা যখন দুনিয়ার মায়া ত্যাগ করে রব্বে কাবা এর দরবারে চলে যাবে, ফাখবিরুনি, তখন তোমরা আমাকে সংবাদ দিবে। কেন আমাকে সংবাদ দিবে? এই জন্য আমি নবী স্বয়ং তালহা এর জানাজার নামাজ আদায় করব। আমি তালহা এর জানাজার নামাজ আদায় করব, তার জন্য মাগফিরাতের দোয়া করব। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তালহার প্রতি খুশি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। আমিও তালহার প্রতি খুশি হয়ে গেছি, রাজি হয়ে গেছি। এই কথা বলার পর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা বাবাকে ডাক দিয়ে বলেন, ও আমার মা, আমার বাবা, আমাকে বলো আমার প্রিয় হাবিব, প্রিয় মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যাপারে কি বলে গেলেন, আমাকে বলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেলেন? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা বাবা বলতেছেন, তালহা রে, কি খুশনসিব, কি তোর ভাগ্য, কতই না সুন্দর ভাগ্য, ভালো ভাগ্যের অধিকারী তুই যদি মারা যাস, দুনিয়ার মধ্যে থেকে চলে যাস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেন রাসূলকে সংবাদ দেই, কারণ আল্লাহর রাসূল নাকি তোর জানাজার নামাজ আদায় করবে, রাসূল নাকি তোর জন্য মাগফিরাতের দোয়া কামনা করবে, তোকে কাফন দাফনের কাজ নাকি রাসূল নিজেই করবে। আমরা তো অনেকেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে ফেলি, কিন্তু হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন শুনুন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতামাতাকে ডাক দিয়ে বলেন, ও আমার আদরের পিতা মাতা শোনো, আমি যখন এই দুনিয়ার মায়া ছেড়ে আল্লাহর দরবারে চলে যাব, আপনারা রাসূলকে ডাক দিবেন না আমার জানাজার নামাজের জন্য। কেন? হযরত তালহার মা বাবা বলে, কেন? আল্লাহর রাসূল তোর জানাজার নামাজ আদায় করবে, রাসূলের পা মুবারক আমাদের বাড়ির মধ্যে পড়বে, এটা তো সৌভাগ্যের কথা। কেন রে তালহা, কেন না করিস? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতেছেন, ও আমার মা, আমার বাবা শোনেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে আমাদের বাড়িতে আসেন, সেই রাস্তা দিয়ে আসার সময় 3টা ইহুদি গোত্র পার হয়ে আমাদের বাড়িতে আসতে হয়। আল্লাহর রাসূল যদি রাতের বেলা আসেন আর ভুলক্রমে যদি ইচ্ছাকৃতভাবেও যদি কোনো ইহুদি দল, ইহুদি গোত্র আমার রাসূলের উপর আক্রমণ করে বসে, তাহলে আমি তালহা মরেও শান্তি পাব না। ওগো আমার মা বাবা,
আমি নগয় রসুলের জানাজার নামাজ, রসুল আমার জানাজার নামাজ পড়বে, মাগফিরাতের জন্য দোয়া করবে, এই বরকত থেকে মাহরুম হইলাম, সমস্যা নাই, সমস্যা নাই। কিন্তু আমার রসুল যদি কোনো আক্রমণের শিকার হয়, ইহুদিদের দ্বারা বা কোনো গোত্রের দ্বারা যদি কষ্টের শিকার হয়, আমি তালহা আল্লাহ রব্বুল আলামিনের কাছে কি জবাব দিব? এই ছিল সাহাবায়ে কিরামের রসুলের প্রতি প্রেম। সাহাবায়ে কিরামের প্রতি রসুলের প্রেম ছিল এমন, উভয়ের মাঝে মহব্বত আর প্রেমের ধরনটা কেমন ছিল দেখেন। আমাদেরকেও রসুলের প্রতি এমন প্রেম থাকতে হবে, এমন ভালোবাসা থাকতে হবে, এমন আশিকের অবস্থা এমন হইতে হওয়া উচিত যেমন সাহাবায়ে কিরামরা যেটা দেখিয়ে গেছেন, আমাদেরকেও সেই রকমভাবে প্রকাশ করতে হবে ভালোবাসার নিদর্শন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক অনেক সুসংবাদের কথা বলেছেন। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ভালোবাসো, রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করো, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসো, তাহলে তোমাদের পুরস্কার স্বরূপ কি রয়েছে জানোনি? ওয়া মান ইউতিল্লাহা ওয়ার রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূলের আল্লাহ পাক এবং রাসূলের অনুসরণ করলে মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, আল্লাহর নবীদের সঙ্গে, রাসূলদের সঙ্গে, শহীদদের সঙ্গে, সিদ্দিকগণদের সঙ্গে, শুহাদাদের সঙ্গে, সালেহিনদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন হাসর নাসরের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, এই যে মানুষদের কথা বর্ণনা করলেন, নবীগণের কথা, সিদ্দিকগণদের কথা, শুহাদাদের কথা, সালেহিনদের কথা, এদের কথা বর্ণনা করার পর এদের সার্টিফিকেট দিতেছেন আল্লাহ তাআলা, ওয়া হাসুনা উলাইকা রফিকা, এরা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ, এরা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত প্রাপ্ত বান্দা এরা। আপনাদের কাছে একটা প্রশ্ন হলো, যদি আপনাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে, নবীগণের সাথে, সিদ্দিকগণদের সাথে, শুহাদাদের সাথে, সালেহিনদের সাথে হাসর নাসর হয়, তাহলে আমাদের কোনো টেনশন আছে কি? কোনো টেনশন নাই। সব শরীয়তের বিধান, রাসূলের হুকুম আহকাম, রাসূলের হাদিস মোতাবেক, কোরআন মোতাবেক যদি আমাদের জীবনকে করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ও বান্দা তোমরা যদি এভাবে চলাফেরা করো তাহলে তোমাদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তোমাদের জিম্মাদার হয়ে যাব। কাল কিয়ামতের দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের অমীয় সুদা পান করাবো। প্রিয় ভাইরা, আমরা আজকের মাহফিল থেকে এটা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম, রসুলকে ভালোবাসতে কিভাবে ভালোবাসতে হবে, আসলে রসুলের মুহাব্বতটা কেমন হওয়া উচিত, রসুলকে কিভাবে ভালোবাসা দরকার। যেইভাবে সাহাবায়ে কিরামরা রসুলকে ভালোবেসেছেন, যেইভাবে তাবিঈরা রসুলকে ভালোবেসেছেন, আমাদের মধ্যেও তো রসুলের ভালোবাসা তেমনই থাকা উচিত, তেমনই রসুলের প্রতি ভালোবাসা থাকা উচিত। রব্বুল আলামিন আমাদেরকে রসুলের ভালোবাসায় নিজেদের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসা, রসুলের ভালোবাসার মাধ্যমে অর্জন করার তৌফিক দান করেন। কেননা ইশকে ইলাহি ছাড়া কখনোই ইশকে কি হবে না, ইশকে রসুল ছাড়া ইশকে ইলাহি কখনোই অর্জন হবে না। তাই আসুন আমরা ইশকে রসুল অর্জন করার মাধ্যমে ইশকে ইলাহিকে লাভ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।